আজকে বানিয়েছি ডিমের চপ। কার কার এই নাস্তাটা পছন্দ? আমার কিন্তু খুবই পছন্দ। আর এটা যদি ইফতারে না থাকে তাহলে কিন্তু ইফতারি করতে ভালো লাগে না। আর এটা যদি স্টেপ বাই স্টেপ আমার মতো করে বানান তাহলে কিন্তু খেতে স্বাদটা কিন্তু পুরাই রেস্টুরেন্টের মতন হবে। আর দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর ভাঙবেও না। অনেক সময় তেলে তেলে কিন্তু ভেঙে যায়, এটা কিন্তু আমার মতো করে বানালে ভাঙবেও না। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যায়। তার জন্য আমি কিছু আলু আর ডিম একসাথে প্রেশার করে সিদ্ধ করে নিয়েছিলাম। 2 সিজ দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এবার আলুগুলোকে ছুলে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার ভালো করে আলুগুলোকে ভর্তা করব। ভর্তা করতে হবে এমনভাবে যাতে কোনো রকমের দানা দানা না থাকে। এগুলো কিন্তু আমি গ্লাস দিয়ে করার পর আমি হাতেও কিছুক্ষণ মেখেছিলাম যাতে কোনো রকমের দানা না থাকে। দানা থাকলে কিন্তু খেতে একদমই ভালো হয় না। আমি কিন্তু 4টা ডিম নিয়েছি। 4টা ডিমকে আপনি চাইলে 16 টুকরা করতে পারেন, মানে একটা ডিমকে 4 টুকরা করে করে, বা একটা ডিমকে 8 টুকরা করে করেও করতে পারেন। এটা আপনার ইচ্ছে মতো। আমি এখানে একটা ডিমকে 4 টুকরা করে নিয়েছি। এখানে আমি আলু ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তারপর আমি এখানে একটু চটপটির মশলাও দিয়েছি স্বাদটা যাতে ভালো লাগে। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যত বেশি দিবেন খেতে কিন্তু ততই মজা হবে। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাও আপনার ইচ্ছে মতো দিতে পারেন। এবার দিয়েছি কাঁচামরিচ কুচি। তারপর সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখবেন আপনার ডিমের চপটা কিন্তু তত ভালোভাবে হবে। এবার হাতের মধ্যে তেল মেখে নিব যাতে আলু ভর্তাটা হাতের মধ্যে না লেগে যায়। এবার আমি কিভাবে ডিমের চপটা সুন্দর করে বানাবো বা কোটিং করব সেটা দেখাবো। এভাবে বানালে কিন্তু কখনোই ডিমটা বা ডিমের চপটা যখন তেলের মধ্যে দিবেন কখনোই ভেঙে যাবে না। এভাবে হাতের মধ্যে এরকম নিয়ে তারপর মাঝখান দিয়ে ডিমটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে বা কভার করে নিতে হবে। এভাবে টিপে টিপে করলে কিন্তু কখনোই ভাঙবে না। সুন্দর করে করে এবার আঙ্গুল দিয়ে এভাবে টিপে টিপে দিতে হবে যাতে কোনো রকমের ভেঙে না যায়। আমি কয়েকটা মরিচ ছাড়া বানিয়েছিলাম এমন। ফার্স্টে কিন্তু আমি মরিচ দিয়েছিলাম, এবার কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটা স্পাইসি বানিয়েছি আর কিছু বানিয়েছি হালকা ঝালের। এবার স্পাইসিগুলোও বানিয়ে নিয়েছি, সবগুলো একই রকম করে বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু কাঁচাই সুন্দর লাগছে। এবার আমি ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে করে নিচ্ছি। ফার্স্টে আমি কিন্তু ডিমটা গুটে নিয়েছিলাম, ডিমের মধ্যে এভাবে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ব্রেড ক্রামে ভালো করে চুবিয়ে তারপর সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি। ব্রেড ক্রামটা কিন্তু আমি এটা ইউজ করেছি, কিন্তু আমি গত বছর যখন রোজার সময় করেছিলাম তখন ব্রেড ক্রামটা ছিল একটু হলুদ কালার, বাট এবারটা মানে আমি দোকানে যেটা পেয়েছি সেটাই কিনে এনেছিলাম। তো এবার তেলটা গরম করে নিয়েছি। তেলটা অনেক গরম করতে হবে। গরম তেলের মধ্যে দিলে কিন্তু কখনোই ভাঙবে না, বাট ঠান্ডা তেলের মধ্যে দিলে ভেঙে যাবে। তারপর এবার এভাবে দেওয়ার আগেও কিন্তু টিপে টিপে দিতে হবে। টিপে টিপে দিয়ে আমি এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশি একসাথে দেওয়া যাবে না, তো আমি এখানে ফাঁক ফাঁক করে দিচ্ছিলাম। এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নরম থাকতে কিন্তু উল্টানো যাবে না, তখন কিন্তু ভেঙে যাবে। ব্রাউন কালার আসলে কিন্তু আমার ডিমের চপটা হয়ে আসবে। এবারে উল্টে পাল্টে সবগুলো আলুর চপই ভেজে নিতে হবে। আজকের আলুর চপের রেসিপিটা যদি আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু স্বাদ অ্যান্ড দেখতে পুরোটাই আমার মতন হবে। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড
কেয়ার।